হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা পাঙ্গাস মাছ খেতে চান না, আজকের রেসিপি তাদের জন্য। আমি এখানে কচুর মুখি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। একবার রান্না করে খেয়ে দেখবেন, জীবনেও ভুলবেন না এই রান্নাটা। আমি আজ কচুর মুখি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। এই রান্না আপনারা করে কাউকে খাইয়ে দেখাবেন, প্রশংসা না করে তারা থাকবে না। কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে। এখানে আমি কচুর মুখি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। যেহেতু কচুর মুখি একটু পিছলা টাইপের হয়, সেজন্য সিদ্ধ করে নিতে হয়। সিদ্ধ বলতে ভাপিয়ে নিতে হয়। এই যে বলক চলে আসছে, এখন একটি ছাঁকনিতে ছেঁকে ভালো করে ধুয়ে নেব। আর কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। দিয়ে মাছগুলি ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন মাছগুলি ভেজে নেব। আপনাদের কাছে একটি অনুরোধ, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো মাছগুলি আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। আর একইভাবে সবগুলি মাছ আমি ভেজে নেব। অবশ্যই কে কোথার থেকে দেখেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো মাছ ভাজা হয়ে গিয়েছে। আমি ওই তেলেই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব, আর সাথে আমি লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে আমি লবণ দিই এই জন্যই তাড়াতাড়ি পেঁয়াজ সিদ্ধ হয়ে যায় সেজন্যে। আর এখানে আমি রসুন আর জিরা বাটা দিয়ে দিয়েছি। অবশ্যই একটু রসুন বেশি দিতে হবে, না হলে গলা চুলকে অনেক সময়। রসুন আর জিরা ভালো করে ভেজে নেওয়ার পর অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এখন শুকনো উপকরণগুলি দিয়ে দেব। পরিমাণ মতো হলুদের গুঁড়া আর অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দেব, যেহেতু কাঁচামরিচ দিয়েছে একটু বেশি পরিমাণে। এখন ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। তো মশলাগুলি ভালো করে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা কচুর চড়াগুলি দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 1-2 মিনিট আমি রান্না করে নেব। অবশ্যই নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে রান্না করে নিতে হবে। বলক চলে আসলে মাছগুলি দিয়ে দেব, ভাজা মাছগুলি সাথে দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে একটু অল্প আঁচে রান্না করে নিতে হবে। মাশাআল্লাহ, এই রান্নাটা এত মজার হয়েছে, যে খাইছে সেই প্রশংসা করছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে দেখবেন। তো আমার রান্না শেষ হয়ে আসছে। এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ রান্না করে শেষ করব রান্না। হালকা একটু ঝোল রাখতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে একদম ঝোল কমে যাবে। সেজন্য অল্প একটু ঝোল রাখতে হবে, তাহলে ঠান্ডা হয়ে গেলে একদম মাখা মাখা একটা ঝোল থাকবে। এই যে রান্না শেষ হয়ে গেল। মাশাআল্লাহ, কত সুন্দর কালার আসছে। খেতেও অনেক মজার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় রান্না করে দেখবেন। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।